প্রাঙ্কিং এর মেম্বারদের মাঝে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? এই কাদা ছোড়াছুড়ির মাধ্যমে আসলে কে দোষী কে নির্দোষ? সম্প্রতি প্রাঙ্কিং এর দুই প্রাক্তন অভিনেত্রী সামিয়া ও তিথি একটা গুরুতর অভিযোগ তোলে প্রাঙ্কিং এর কর্ণধার আর্তিক সজীবের বিরুদ্ধে, যেখানে বলা হচ্ছে প্রাঙ্কিং এর প্রতিষ্ঠাতা আর্তিক সজীব প্রাঙ্কিং এর আরেক অভিনেত্রী শায়লা সাথীর সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং শায়লা সাথী প্রাঙ্কিং এর আধিপত্য নিয়ে বিভিন্ন জনকে কাজ থেকে বের করে দিচ্ছেন। সামিয়া ও তিথির যে অভিযোগ তা কিন্তু আসলেই খুবই গুরুতর, কারণ সজীব একজন বিবাহিত ছেলে, তার বউ আছে, একটি বাচ্চাও আছে। আর এই সুযোগ নিয়ে যদি শায়লা সাথী প্রাঙ্কিং টিম থেকে বিভিন্ন জনকে বের করে দেয় তাহলে আসলে এই বিষয়টা ভয়াবহ। এই বিষয়ে সামিয়া মিডিয়াকে জানায়, সজীব আমি একসাথেই বড় হয়েছি, সে আমার সম্পর্কে মামা হয়, আমাদের মাঝে একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু সাথী টিমে আসার পর থেকে সজীব আমার সাথে কথা বলা বাদ দিয়েছে, আমাকে প্রাঙ্কিং এর কোনো কাজেও ডাকা হয় না। এর কারণ হিসেবে সামিয়া জানায় শায়লা সাথীর সাথে আর্থিক সজীবের একটা অবৈধ সম্পর্ক আছে, আমি সেটে থাকলে এই সম্পর্কের বিষয়গুলো জানবো, তাই শায়লা সাথী সহ সজীব আমাকে দূরে সরিয়ে দিয়েছে। সামিয়া আরো অভিযোগ করে যে শুধু সে না, আরো অনেক আর্টিস্টকে এই শায়লার সাথী পরিকল্পনা করে প্রাঙ্কিং টিম থেকে বের করে দিয়েছে। এই অভিযোগের মাঝেই শায়লার সাথীর একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায় প্রাঙ্কিং এর আরেক অভিনেত্রী আরোহী মিম নাকি তাকে হত্যা চেষ্টা করেছে। এই কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে আরোহী মিম তো তেলে বেগুনে ফেপে ওঠে। জানা যায় শায়লা সাথী এবং আরোহী মিমের মাঝে এই বিষয় নিয়ে হাতাহাতিও হয়। এক পর্যায়ে মিম সাথীকে জুতা ছুঁড়ে মারে। এ তো গেল আর্থিক সজীব এবং শায়লা সাথীর বিরুদ্ধে অভিযোগ। এসব অভিযোগের বিরুদ্ধে আর্থিক সজীব ও শায়লা সাথীর প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। এই বিষয়ে আর্থিক সজীব বলেন, একসময় যারা প্রাঙ্কিং এ নিজেদের কেরিয়ার গড়েছিল তারাই আজ প্রাঙ্কিং এর ধ্বংস যাচ্ছে। তার মতে কেউ দাবি করছে প্রাঙ্কিং এর মালিকানা, কেউ এসে হতে চাচ্ছে নায়িকা। এসব আবদার না শোনার কারণেই তার বিরুদ্ধে এরকম অপবাদ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে সুখেই আছি, আমার সাথে শায়লা সাথীর কোনো সম্পর্ক নেই, সেটের অন্যান্য শিল্পীদের মতোই আমি শায়লা সাথীকে দেখি। এই বিষয়ে আর্থিক সজীবের স্ত্রী মিডিয়াকে জানায়, আমার স্বামীর বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, আমার স্বামীকে আমি চিনি, আমরা সুখেই আছি। এখন প্রধান যার বিরুদ্ধে এসব অভিযোগ সেই শায়লা সাথীর মতামত কি? শায়লা সাথী এই হট টপিক নিয়ে মিডিয়াকে জানায় তাকে নিয়ে আসলে নোংরা রাজনীতি করা হচ্ছে, প্রাঙ্কিং ও তাকে হেয় করা হচ্ছে। শায়লা সাথী আরো জানায়, যারা কাজ পাচ্ছে না বা যারা প্রাঙ্কিং এ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তারা এসব ছড়াচ্ছে। এছাড়া প্রাঙ্কিং এর অন্যান্য মেম্বাররা জানায় শায়লা সাথী এবং আর্থিক সজীবের মাঝে এমন কোনো কিছু লক্ষ্য করা যায়নি যাতে তাদের মনে হবে যে তাদের মাঝে কোনো সম্পর্ক আছে। এই তো ছিল আজকের গসিপ। কমেন্ট করে আপনি জানাতে পারেন এখানে আসলে কে দোষী কে নির্দোষ।